পুরুষ জাতির জন্য নারী জাতি ফিতনা স্বরূপ, তাহলে নারী জাতির উপর আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে? ফিতনা স্বরূপ বলতে এটা বোঝায় না যে আযাব স্বরূপ। ফিতনা স্বরূপ মানে বোঝানো হয়েছে যে এই নারীটা পরীক্ষা স্বরূপ। এই নারী আপনাকে জান্নাতে নিয়েও যেতে পারে, আবার এই নারীর ফিতনায় পরে আপনার জাহান্নামেও চলে যেতে পারে। যেহেতু আল্লাহ তাআলা পৃথিবীতে আকর্ষণ দিয়ে সৃষ্টিগতভাবে দুর্বল মানুষের চিত্ত আকর্ষিত হয়, মানে মানুষকে আকৃষ্ট করে, এরকম যত কিছু সৃষ্টি করেছেন, সেই আকর্ষণটা সবচেয়ে বেশি দিয়েছেন কিসের মধ্যে? নারীর মধ্যে। সূরা আলে ইমরানে বলেছেন যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা। এক নম্বরে হচ্ছে নারী, যে সুশোভিত করে তৈরি করা হয়েছে, যেটা সৃষ্টিগতভাবে আকর্ষণ লাগবে। তো এই কারণেই নারীর পরীক্ষা শুরু। এখন সেই আকর্ষণের কারণে আপনি নারীর সাথে সম্পর্ক করার আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, নারীকে কেন্দ্র করে আপনার জীবনযাপন যেভাবে হবে, সেই জীবনযাপনটা করার ক্ষেত্রে আল্লাহর বিধানের বিপরীত চলে যেতে পারেন, আর ওই চলে যাওয়াটা আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য বলা হয়েছে যে নারী হচ্ছে সবচেয়ে বড় ফিতনা শুরু। রাসূলুল্লাহ এক হাদিসের মধ্যে বলেছেন যে মা তারাকতু বাদি, যে আমি আমার পরে ফিতনাতান আসাদ্দু আলার রিজাল, পুরুষের জন্য এর চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না মিনান নিসা, নারীর চাইতে আরো বেশি। মানে নারীটাই হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। কারণ নারীর মাধ্যমে কত রাজা রাজত্ব হারিয়েছে, কত ব্যক্তি তার মান সম্মান ইজ্জত হারিয়েছে, তার কোনো হিসেব নাই। দুনিয়া বরবাদ হয়েছে, আখেরাতে বরবাদ হয়েছে নারীর কারণে। মান সম্মান ইজ্জত হারিয়েছে, ধন দৌলত হারিয়েছে, চাকরি হারিয়েছে, পদ পদবি হারিয়েছে। সবগুলোর মূল কারণ হচ্ছে নারীর সাথে এঙ্গেজ হওয়ার জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, এই বিধানের বিপরীত যাওয়া, বাস ওইটাই। তো যদি ওই সমস্যা আপনার না থাকে, তাহলে নারী আপনার জন্য ফিতনা স্বরূপ হবে না, রহমত স্বরূপ হবে। নারীর সাথে অবৈধ সম্পর্ক না করলে নারী আর ফিতনা স্বরূপ হবে না। যারা অবৈধ সম্পর্ক করা থেকে বিরত থাকলেই তাহলে আর নারী ফিতনা স্বরূপ হবে না, বরং এটা নিয়ামত স্বরূপ হবে। তখন এটা পরীক্ষা স্বরূপ থাকবে না।